গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে সকালবেলা আমার ছেলে স্কুল যাচ্ছে, এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো রেডি করে দিলাম, বা তোমাদের দাদা নিয়ে চলে গেল। আর কালকে না প্রচুর বৃষ্টি পড়েছিল, জানো তো। আর আমি আর আমার ছেলে দুজনেই ভিজে গেছিলাম, আমার বুটটাও ভিজে গেছিলো। তাই আজকে কিটো পরে পাঠাচ্ছি, জানি না ম্যাম কী বলবে। কিছু করার নেই, ভিজে জুতো পরে সেই 11:30টার দিকে ছুটি হবে, যেহেতু প্রোগ্রাম পার্টিসিপেট করেছে। ওই ভিজে জুতো পরে থাকতে থাকতে তো মোজাটাও ভিজে যাবে, শরীরটাও খারাপ হবে, ওই জন্য আমি কিটোটাই পরে পাঠাই। তো যাই হোক, ছেলে আমার ওখানে ওইদিকে চলে গেল, আর আমার এদিকেও রান্নাবান্নাও হয়ে গেছে। আমি সকালে ছেলে যাওয়ার পর নিজে ফ্রেশ হয়ে রান্নাঘরে রুটি চা করার পর ভাত আর শাকের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। আর তোমাদের একটু দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি। আজকে করেছিলাম করলা আলু মাখা, ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ, ভাতও হয়ে গেছে। আর কলমির শাকের চচ্চড়ি করেছিলাম, আর তার সাথে মাছের ঝোল আর টমেটো খেজুর দিয়ে চাটনি করেছিলাম। তারপরে এই যে দেখো এতগুলো বাসন আছে, এইগুলো সব মাজবো, রান্নাঘর পরিষ্কার করব। এখনও অনেক কাজ আছে, ওই দিকের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, ঘর বিছানা গোছানো ঝাড় দেওয়া ডাস্টিং তো সবই হয়ে গেছে। এবার রান্নাঘরটা করলে তারপরে যাব। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের পুষোনা আরেকবার সকালের দিকে খেতে দেওয়া হয়ে গেছে। এটা তোমার দাদা দিয়ে যায়, তো দাদা স্নান হয়ে গেছে। আর এই দেখো দুটো বারান্দা ভর্তি, বর্ষার সময় না কি বলবো, রোজের এক কথা, বারান্দাগুলো না ফাঁকাই হয় না, সব সময় রিজার্ভ হয়ে থাকে এই জামা কাপড়। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম। আর সব কাজ ওইদিকে কমপ্লিট, রান্নাও হয়ে গেছে। এবার রান্নাঘর পরিষ্কার করে পোছাপুছি করে স্নান কাচা করে আজকে পুজোটা দিয়ে যাবো ছেলেকে আনতে। আজকে একটু দেরিতে ছুটে হবে, যেহেতু কালকে প্রোগ্রাম, আজকে একটু দেরি করে রিহার্সালটা হবে। তো তারপরে ছেলেকে নিয়ে যে এখন স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাস কখন আসবে। তারপরে বাসে করে চলে এলাম বাড়ি, এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার গেছিলাম বাস্কেটবলে। তো বাস্কেটবলেও ওদের প্রোগ্রাম আছে, সেই জন্য এখানেও রিহার্সাল হচ্ছে। প্রথমে ওদের প্র্যাকটিস হয়ে যায়, তারপরে হয়ে যাওয়ার পর ওদের এইটা মানে যেটাতে আছে সেটা নিয়ে প্র্যাকটিস করে। তো এখানে ছেলেরা ড্রামবেলে আছে, তারপরে বাকি ছেলেরা প্যারেটে আছে, তারপরে মেয়েরা বাঁশিতে আছে। তো যখন এদের পথ ফিরিটা হয় না, এত সুন্দর দেখতে লাগে বন্ধু, কি বলবো। তো এইগুলো ওদের 1 মাস ধরে প্র্যাকটিস চলে। এই যে আমার ছেলের সামনে, তো ওরা এদিকে প্র্যাকটিস করছে, খেলছে। আমরা সবাই এখন গল্প করছি, কথা বলছি। এদের যেহেতু প্রোগ্রাম আছে, সবাই জিজ্ঞাসা করছে কী পড়বে, কীভাবে সাজবে। তো যাই হোক, আমাদের তো সব পরীক্ষা আছে, জানি না কীভাবে অ্যাটেন্ড করব। তবে ইচ্ছা আছে 3 দিন প্রোগ্রাম, তার মধ্যে 1 দিন বা 2। তো এখান থেকে চলে এলাম বাস্কেটবল থেকে, এসে সন্ধ্যে দেওয়া, চা করা, টিফিন খাওয়া, খেয়ে দিয়ে ছেলেকে পড়তে বসে দিয়েছি। ছেলে এখন ওর কাজগুলো করছে, তারপরে তো ওর ম্যাম আসবে। আর আমি এদিকে বসে আছি, ওর পড়াগুলো ধরবো। তারপরে পড়াতে ওর ম্যামও চলে এসেছে, এখন ওর ম্যাম পড়াচ্ছে। তারপরে আমি ভাবলাম না, ওর কালকে তো প্রোগ্রাম আছে, তো এটাই নিয়ে চলে এলাম। এখন ইস্ত্রি করে রেখে দেবো, তারপরে সকালবেলা তাহলে ওই চাপটা থাকবে না। রাত্রিবেলা কিছু কিছু কাজ যদি গুছিয়ে রাখতে পারি না, সকালটা ভালোভাবেই শুরু করা যায়, ওই চাপটা থাকে না। তো এই সবগুলো সকালবেলা করতে গেলে এই কাজটা আবার 1টার দিকে তোমার দেরি হয়ে যাবে। সেই জন্য আমি কী করি, রাত্রিবেলা বেশিরভাগ কাজটাই আমি আগে নিই। তাতে যে শুতে যদি দেরি হয়, 1 ঘন্টা দেরি হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু কাজটা তো আমার করা থাকলো, তাই না। আর আমার কী বলো তো, কাজ করে শোবো, 5 মিনিট শুয়ে শান্তিতে শোবো, কিন্তু ওই কাজ পড়ে থাকবে, শুয়ে পড়বো, ওইটা না আমি একদম করতে পারি না। তো যাই হোক, ওইদিকে কাজ গুছিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে। এদিকে রুটিটাও হয়ে গেছে, তারপরে এদিকে ছেলেকে পড়িয়ে চলে গেছে, ছেলের বইপত্র সব গুছিয়ে নিলাম। তো চলো দেখাই তোমাদের কী করেছি। রুটি পরোটা দুটোই করেছি বন্ধুরা। তারপরে আছে তরকারি, মাংস, মিষ্টি। তো আজকে ডিনারটা এইভাবেই কমপ্লিট করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। তারপরে এই যে বসে পড়লাম খেতে, এখন আমরা খাচ্ছি। খাওয়া দাওয়ার পর তো তারপরে রান্নাঘর পরিষ্কার, বাসন মাজা, তো সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এই ঘরের বিছানাটাও ঝেড়ে নিলাম। তারপরে আয়রনটা এখানেই রেখেছি, যদি সকালে আবার লাগে তখন সামনেই থাকবে, নিয়ে নিতে পারবো। তারপরে এই যে টিভি দেখছিলাম, টিভিটা বন্ধ করলাম, ঠাকুর নমস্কার করে এবার এই ঘরে লাইটগুলো বন্ধ করে চলে যাবো এই ঘরে। তো তার টিভির জ্যাকটা খুলে আমি রাখি রাত্রে, আমি না এরকমভাবে বোর্ডে আটকে রাখি না, টিভি বন্ধ করার পর টিভির জ্যাকটা খুলে দিই। তারপরে চলো বন্ধুরা, লাইটটা অফ করে দিলাম, নাইট ল্যাম্পটা জ্বেলে দিলাম।
তো এই যে আজকের মতন এই ঘরের কাজ কমপ্লিট। তারপরে এই যে রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি, নিট অ্যান্ড ক্লিন, সমস্ত কিছু পরিষ্কার পরিপাটি হয়ে গেছে। ছেলের জুতোটা ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, তাও ঘরে এনে রাখলাম, যদি বৃষ্টি আসে তো সব ভিজে যাবে। হাতের সামনে সব গুছিয়ে নিলাম সকালে, তাহলে তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। তারপরে ছেলের না কতটা পুড়ে গেছে, তাই মনটা খারাপ। যখন বাস্কেটবলে যাব না তখন আয়রন করছিলাম, আর ওকে বলে এসেছিলাম, বুঝতে পারিনি, বাচ্চা মানুষ। আয়রনের এটা লেগে দেখো কতটা পুড়ে গেছে, ছেলেটার ফোসকা পড়ে গেছে, ব্যথা হয়েছে। বন্ধুরা, ভিডিওটা এখানে